তুলতে হবে আপনাকে। সে হচ্ছে ধরা পড়েছে, মানে মিডিয়াতে ধরা পড়েছে, সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান জিন্দাবাদ ইত্যাদি নানা ধরনের ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে কটূক্তি, চীন আর পাকিস্তানের হয়ে ফেসবুক পোস্ট, নানা ধরনের কাজকর্ম করছে। পাকিস্তান জিন্দাবাদ বলে পোস্ট করেছে, সেনাবাহিনীকে নোংরা কথা বলছে, ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে কথা বলছে। আমরা পুলিশকে 2 ঘন্টা সময় দিলাম, ওই জঙ্গিটাকে 2 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে ঢোকাতে হবে। 2 ঘন্টার মধ্যে যদি একে অ্যারেস্ট না করে ওর বাড়ি ঘর, তার দায়িত্ব নিতে হবে হচ্ছে শান্তিপুরের থানাকে। আমরা পরিষ্কার বলে দিলাম, আমরা কোনো ডিস্টার্ব করছি না। সীমান্ত ছেড়ে পালিয়ে গেছেন ভারতীয় সেনারা, দেখিয়ে দিল পাকিস্তান, সাথে আছে চীন। পাকিস্তান জিন্দাবাদ। 12 ঘন্টার মধ্যে বাংলাদেশ থেকে লোক ঢুকিয়ে দিল্লির পার্লামেন্ট দখল করে নেব। কতটা সাহস একবার ভাবুন। পশ্চিমবঙ্গে বসে ভারতের খেয়ে পাকিস্তান ও বাংলাদেশের গুণগান করছে, ভারতীয় সেনাকে অপমান করছে। পাকিস্তানের সঙ্গে সরাসরি যোগ রয়েছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের টেংরিডাঙ্গার বাসিন্দা শরীফ শেখের। পাশে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই শরীফ শেখ। শরীফ শেখ নামের এই দেশবিরোধী যুবকটি গতকাল তার ফেসবুকে এই পোস্টটি করেছেন। আরও একবার পোস্টটি ভালো করে দেখুন, পোস্টটি জুম করে দেখাচ্ছি। পরিষ্কার দেখতে পাচ্ছেন, পোস্টটিতে লেখা আছে সীমান্ত ছেড়ে পালিয়ে গেছেন ভারতীয় সেনারা, দেখিয়ে দিল পাকিস্তান, সাথে আছে চীন। পাকিস্তান জিন্দাবাদ। তার নিচে বাংলাদেশ ও পাকিস্তানের 2টো করে পতাকা রয়েছে, সঙ্গে আবার বাহুবলীর ছবি। আপনারাই বলুন, এই শরীফ শেখের মতো যারা ভারতে বাস করে ভারতের বিরোধিতা করছে, যারা ভারতের বুকে বসে প্রকাশ্যে পাকিস্তানকে সাপোর্ট করছে, যারা পাকিস্তান জিন্দাবাদ বলছে, তাদের সঙ্গে কি করা উচিত? এই সমস্ত বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরবো। সঙ্গে রয়েছে আমি রিয়া। আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। এরপরেই সনাতনী ধর্মাবলম্বী মানুষ শান্তিপুর থানার সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি, ওই অভিযুক্তকে গ্রেপ্তার না করলে এই বিক্ষোভ চলতে থাকবে। প্রয়োজনে ওই অভিযুক্তের ঘরবাড়ি তুলে দেওয়া হবে। দেখুন সনাতনীরা কিভাবে রাস্তায় নেমেছে। ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! ইন্ডিয়ান আর্মি দুটোর মধ্যে অ্যারেস্ট করতে হবে, দুটোর মধ্যে অ্যারেস্ট না করলে বাড়িঘর। বিষয়টা হচ্ছে শান্তিপুরের গয়েশপুরের ভোলাডাঙ্গা গ্রামে, শান্তিপুরের গয়েশপুরের টেংরিডাঙ্গা গ্রামে একজন পাকিস্তানি জঙ্গি শরীফ শেখ, সে হচ্ছে ধরা পড়েছে, মানে মিডিয়াতে ধরা পড়েছে, সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান জিন্দাবাদ ইত্যাদি নানা ধরনের ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে কটূক্তি, চীন আর পাকিস্তানের হয়ে ফেসবুক পোস্ট, নানা ধরনের কাজকর্ম করছে। পাকিস্তান জিন্দাবাদ বলে পোস্ট করেছে, সেনাবাহিনীকে নোংরা কথা বলছে, ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে কথা বলছে। আমরা পুলিশকে 2 ঘন্টা সময় দিলাম, ওই জঙ্গিটাকে 2 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে ঢোকাতে হবে। 2 ঘন্টার মধ্যে যদি একে অ্যারেস্ট না করে ওর বাড়ি ঘর, তার দায়িত্ব নিতে হবে হচ্ছে শান্তিপুরের থানাকে। আমরা পরিষ্কার বলে দিলাম, আমরা কোনো ডিস্টার্ব করছি না। 2 ঘন্টা পরে শান্তিপুরের পরিস্থিতি যা তৈরি হবে, তার জন্য শান্তিপুর থানার আধিকারিকরা, পুলিশ আধিকারিকরা যতক্ষণ না পর্যন্ত গ্রেফতার হচ্ছে ততক্ষণ কি আপনার কি থানা ঘেরাও? হ্যাঁ, আমরা বলছি কেন পুলিশ আমাদের সময় নিচ্ছেন বলুন তো? আমরা বলছি আমাদের পেছনে থাকবার দরকারই নেই। এখানে পাপুল আছে, কমলদা আছে, এখানে হচ্ছে মুকুল আছে, সবাই এসছে এখানে। কি নাম যে পোস্ট করেছে, তার নাম কি? শরীফ শেখ। ওর বাড়িটা কোথায়? শান্তিপুর ব্লকের গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের টেংরিডাঙ্গা গ্রাম। কি করে জানতে শুধু পারছেন? টেংরিডাঙ্গা গ্রামে বহু সন্ত্রাসবাদী লুকিয়ে আছে। আচ্ছা, ওকে কোন টেংরিডাঙ্গা গ্রামে বহু সন্ত্রাসবাদী, ভোলাডাঙ্গা টেংরিডাঙ্গা গয়েশপুর গ্রাম পঞ্চায়েত। ও কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? রাজনৈতিক দল দেখার ইচ্ছা নেই তো, আমরা কোনো রাজনৈতিক দলের লোকজন আসেনি তো, সাধারণ মানুষ হিসেবে এসেছি। শান্তিপুরে আমাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, আমাদের ভারতীয়দের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। একজন জঙ্গি লুকিয়ে আছে, কেন অ্যারেস্ট করবে না? এখনো কেন অ্যারেস্ট হয়নি? যে ধরনের পেছনের চামড়া তুলে দেওয়া উচিত ওর মেরে। যে ধরনের পোস্ট আপনারা লক্ষ্য করেছেন, সেটা পুলিশ প্রশাসন লক্ষ্য করেছিল কি আগে? তা পুলিশের লক্ষ্য থাকে না? আমরা একটা পোস্ট যদি করি হিন্দুত্বের জন্য, একটা মানুষ হিন্দু হয়ে যদি হিন্দুত্বের পোস্ট করে, এই যে ও হচ্ছে কি মাঝি, অরুণ মাঝিকে জেলে ঢুকিয়ে দিল এই হিন্দুত্বের পোস্ট করেছে বলে। ফলে হিন্দুর পোস্ট করলে সেটা চোখে পড়ে, আর পাকিস্তানি জঙ্গি লুকিয়ে আছে সেটা পুলিশের চোখে পড়ছে না। এটা হতে পারে না। আপনার বাইরে কেন বসে? বাইরে বসে আছি, অ্যারেস্ট হবে তাই দেখতে, ওকে পুলিশ কেমন ট্রিটমেন্ট করছে দেখতে চাই। আর যদি মমতা ব্যানার্জির দলদাস পুলিশ মনে করে ট্রিটমেন্ট করবো না, জামাই আদর করবো, তাহলে জামাই আদর কি করে থানাতে করতে হয় সেটাও আমরা ওর কি পাকিস্তানে জঙ্গি যোগ আছে বলে মনে করছেন? অবশ্যই। আপনি পোস্টে তো দেখেছেন, সরাসরি সেনাবাহিনীকে থ্রেট করছে, ভারতীয় সেনাবাহিনীকে, পাকিস্তানি জঙ্গিদের পক্ষে কথা বলছে,
পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষে কথা বলছে, ভারতীয় সেনাবাহিনী নাকি পাকিস্তানি সেনাবাহিনীকে দেখে পালিয়ে যাচ্ছে, এসব লিখেছে। কি শুনলেন? পুলিশ প্রশাসন গেছে বাড়িতে বলতে? পুলিশ বলছে অ্যারেস্ট হবে 2 ঘন্টার মধ্যে, দেখি অ্যারেস্ট হয় কিনা, নাহলে থাকবো আমরা বসে তো আছি, থাকবো। আরো শান্তিপুরের মানুষরা আসছে, গ্রেফতার না হলে কি করবে? গ্রেফতার না হলে কি করবো সেটা বুঝতে পারবে। আমরা 2 ঘন্টা এই শরীফ শেখই সোশ্যাল মিডিয়ায় যে ভারত বিরোধী পোস্টটি করেছে, তার এই পোস্টকে ঘিরেই স্থানীয় মানুষেরা তার গ্রেপ্তারের দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে। আর তাদের প্রশ্ন, এই শরীফ শেখের সঙ্গে কার কার যোগসূত্র রয়েছে, তার কি সরাসরি পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে? এই প্রত্যেকটি বিষয় খতিয়ে দেখে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা উচিত। কিছুদিন আগেই অরুণ মাঝি নামের এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় হিন্দুত্ব নিয়ে একটি পোস্ট করেছিলেন, আর তার এই পোস্টের 1 ঘন্টার মধ্যেই পুলিশ তাকে গ্রেপ্তার করে জেলে ঢুকিয়ে দেয়। তাহলে কি শুধু পুলিশের চোখে হিন্দুত্বের পোস্টগুলোই ধরা পড়ে? এখন সবথেকে বড় প্রশ্নটি হলো, সে হিন্দু হোক বা মুসলিম, সে একজন দেশদ্রোহী। আর সাধারণ মানুষকে কেন একজন দেশদ্রোহীকে গ্রেপ্তারের দাবিতে রাস্তায় নেমে থানার সামনে বিক্ষোভ দেখাতে হচ্ছে? এখানে যারা এসেছেন তারা কেউই কিন্তু কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নন, আর তাছাড়া তাদের কারোর হাতে কোনো রাজনৈতিক দলের ঝান্ডাও দেখা যাচ্ছে না। তারা চাইছে পুলিশ শুধু যেন একজন দেশদ্রোহীকে গ্রেপ্তার করে। এত বড় একটি কথা যেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল, আর সেই খবরটা কি শান্তিপুর থানার পুলিশ পাচ্ছে না? তাহলে পুলিশ থানায় বসে করছেটা কি? তারা কি শুধু শিক্ষকদের পিছনে লাগতে পারে? যোগ্য শিক্ষকরা চাকরি ফেরানোর দাবিতে শান্তিপূর্ণভাবে তাদের ন্যায্য দাবি জানালে পুলিশ কি শুধু তাদের ঠ্যাং ভেঙে দিতে পারে? শান্তিপুরের এক দেশপ্রেমী চঞ্চল চক্রবর্তী তিনি বললেন, মমতা ব্যানার্জির দলদাস পুলিশ যদি মনে করেন এই দেশদ্রোহীকে ট্রিটমেন্ট করব না, জামাই আদর করব, তাহলে জামাই আদর কিভাবে থানাতে করতে হয় সেটা আমরাও দেখাবো। সঙ্গে তিনি এও জানান যে পাকিস্তানের সঙ্গে সরাসরি তার যোগসূত্র রয়েছে। ওর কি পাকিস্তানে জঙ্গি যোগ আছে বলে মনে করছেন? অবশ্যই, আপনি পোস্টে তো দেখেছেন, সরাসরি সেনাবাহিনীকে থ্রেট করছে, ভারতীয় সেনাবাহিনীকে। পাকিস্তানি জঙ্গিদের পক্ষে কথা বলছে, পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষে কথা বলছে, ভারতীয় সেনাবাহিনী নাকি পাকিস্তানি সেনাবাহিনীকে দেখে পালিয়ে যাচ্ছে, এসব লিখেছে। এদের কি করে সাহস হয়, আর কাদের উস্কানিতে এরা এই সাহসগুলো পায় যে সোশ্যাল মাধ্যমে এগুলো পোস্ট করার? শান্তিপুরের সেই টেংরিডাঙ্গা গ্রামে এর মতো আরো কয়েকজন রয়েছে যাদের পাকিস্তানের সঙ্গে সরাসরি যোগসূত্র রয়েছে। এদের কাজই হচ্ছে ভারতে বসে সমস্ত রকম ইনফরমেশন পাকিস্তানে পাঠানো। এদের গ্রেপ্তারি নিয়ে পুলিশ কেন এত দেরি করছে আমি তো সেই ব্যাপারটাই বুঝতে পারছি না। যারা ভারতীয় সেনার দিকে আঙুল তুলে বলছে যে তারা পাকিস্তানের ভয়ে বর্ডার ছেড়ে পালিয়ে গেছে, আর এত কিছু শোনার পরেও শান্তিপুরের পুলিশ একেবারে চুপ। তাদের সামনে বিক্ষোভ দেখিয়ে বলতে হচ্ছে এই পাকিস্তান প্রেমীদের গ্রেপ্তার করার জন্য। বিক্ষোভকারীরা জানাচ্ছে আজ সকাল 10টা পর্যন্ত এই পোস্টটি তার ফেসবুকে রয়েছে। তার এতটা সাহস যে এখনো পর্যন্ত সে এই পোস্টটি ডিলিট পর্যন্ত করেনি। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে যে পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিন তাকে পাকিস্তানের পতাকা হাতে নিয়ে পাকিস্তান জিন্দাবাদ বলতেও শোনা যায়। এই শরীফ শেখেরই একজন বন্ধু, যে আবার শান্তিপুর থানার আন্ডারে পড়ে না, কৃষ্ণনগর থানার আন্ডারে পড়ে, সে আবার বলছে বাংলাদেশ থেকে লোক ঢুকিয়ে 12 ঘন্টার মধ্যে দিল্লির পার্লামেন্ট দখল করে নেব। তাহলে একবার ভাবুন আমরা কোথায় বাস করছি, এটা কোন পশ্চিমবঙ্গ? এই বিষয়ে শান্তিপুরের পাপুল পাল তিনি কি বলেছেন আপনারা নিজে কানেই শুনুন। ছেলেটার ফেসবুক পোস্ট আমরা যখন লক্ষ্য করলাম, আমরা দেখলাম ও লিখেছে ভারতীয় সেনারা ভারতীয় বর্ডার থেকে পাকিস্তানি সেনাদের ভয়ে পালিয়ে আসছে, পাকিস্তানের সাথে আছে চীন, আর বাহুবলীর ছবি দিয়ে বাংলাদেশের পতাকা আর পাকিস্তানের পতাকা দিয়ে ছবি ছেড়েছে, ঠিক আছে। তারপর লিখেছে ভারতীয় সেনাদের ব্যাপক পরাজয়, পাকিস্তানের সেনাদের দেখে ভয়ে পালিয়ে আসছে। তাহলে ভারতে থেকে, ভারতের জলবায়ু বড় হয়ে, ভারতের খেয়ে, ভারতের গুণগান না গিয়ে যারা পাকিস্তানের গুণগান করবে তারা ভারতে থাকার দরকার। আমরা চাইছি এসব পাকিস্তান প্রেমীদের পুলিশকে অনুরোধ করছি, হাত জোর করে অনুরোধ করছি, পাকিস্তান প্রেমীদের ধরে এনে ওদের সঠিক ট্রিটমেন্ট করা উচিত। তারপর যদি ভারতে থাকতে হলে থাকবে, তাহলে পাকিস্তান প্রেম যদি আরো উজাড় হয় পাকিস্তানে চলে যাবে। আদৌ কি এখনো পর্যন্ত এখনো আছে, এখনো ডিলিট করেনি, এখনো পোস্ট আছে। এটা কবে থেকে আপনাদের? আমরা আজকে সকালে দেখলাম 10টার সময়। তখনই পুলিশ প্রশাসনকে তখনই আমরা পুলিশকে জানিয়েছি। যেভাবে একটা ভারতবাসী হিসেবে আতঙ্কিত, মানে এই ধরনের আতঙ্কিত আমরা ভারতীয়, আমরা যারা ভারতের খাচ্ছি, ভারতে বাস করছি, ভারতে আমাদের জন্ম, আমরা ভারত মাতার জয়গান করব, ভারতের পতাকাকে প্রণাম করব, ভারত মাতা কি জয় করব। আমরা যদি ভারতীয় হয়ে পাকিস্তানের প্রেম আমাদের মনে উদ্বুদ্ধ হয়, তাহলে ভারতে থাকার দরকার নেই, তো পাকিস্তানে চলে যাওয়া দরকার। আর বাইক চলার একটা ছেলে, সেটা শান্তিপুর থানার মধ্যে পড়ে না, সেটা কৃষ্ণনগরের মধ্যে পড়ে। ওই ছেলেটা লিখেছে যে বাংলাদেশ থেকে লোক ঢুকিয়ে 12 ঘন্টার মধ্যে দিল্লির পার্লামেন্ট দখল করে নেব। এটা আমরা কোথায় বাস করছি? এ কোন পশ্চিমবঙ্গ? সেক্ষেত্রেও কি অভিযোগ জানিয়েছেন? সেটা তো কৃষ্ণনগর থানা। আমরা শান্তিপুর থানার ওসিকে অনুরোধ করবো, কৃষ্ণনগর আমরা যাবো, কৃষ্ণনগর ওসিকে যাবো।
যারা প্রতিবাদ জানাতে এসেছে তারা প্রত্যেকেই শান্তিপুরের স্থানীয় বাসিন্দা, তারা ভারতীয়। কোনো হিন্দু, মুসলিম বা কোনো রাজনৈতিক পার্টির তরফ থেকে এসে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে না। ভারতীয় হয়ে যদি কারোর পাকিস্তান ও বাংলাদেশের প্রতি এতই প্রেম থাকে তাহলে তাদের এই মুহূর্তে পাকিস্তানে এবং যারা বাংলাদেশের সাপোর্টার আছে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত। আর শান্তিপুর প্রশাসনের কাছে এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। এই সমস্ত দেশদ্রোহীর সঙ্গে কি করা উচিত এই নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।